আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিকেন বান। বিকালের নাস্তার জন্য এই চিকেন বানটা কিন্তু একদম পারফেক্ট একটি নাস্তা এবং খুবই সুস্বাদু। বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে। তো বানটা বানানোর জন্য আমি প্রথমে হচ্ছে ময়দার মধ্যে ১ চা চামচ ইস্ট দিয়ে, তারপরে হচ্ছে ১ চা চামচ চিনি, লবণ, তারপরে গুঁড়া দুধ দিয়ে, তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে আটাটাকে মথে নিচ্ছি। এই যে আটাটা মথে নিয়ে তারপরে হচ্ছে আটাটাকে আমি ২ ঘন্টার জন্য রেস্টে দিব। তো এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। ২টা চিকেনের পিস হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এগুলোকে হচ্ছে হাড্ডি থেকে ছাড়িয়ে নিব। এবারে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপরে বাসায় যদি থাকে তাহলে একটু টমেটো সস দিয়ে দিবেন, তারপরে একটু সয়া সস দিয়ে দিবেন, তাহলে কিন্তু স্বাদটা একটু বাড়বে। তারপরে আমার বাসায় চাট মশলা ছিল, আমি চাট মশলাও দিয়ে দিয়েছি, আর যদি না থাকে স্কিপ করলেও কোনো সমস্যা নেই। তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে এবারে হচ্ছে আমি ওই যে গ্রেট করে রেখেছিলাম চিকেনের যে পিসগুলো সেগুলো দিয়ে দিয়েছি। সিদ্ধ করে এটাকে হাড় থেকে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে এরকম ছোট ছোট করে নিতে হবে। আমি একটু গোলমরিচের গুঁড়া ছিটা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম। ব্যাস নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন বানের ভিতরের পুরটুকু। এবারে হচ্ছে আমি যে আটাটা ২ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেটাকে আরেকটু ভালো করে মথে নিয়ে এবার হচ্ছে ছোট ছোট টুকরো করে নিব। আমি কয়েকটা টুকরা করে নিয়েছি, প্রায় ৭-৮টার মতো টুকরা করে নিয়েছি। তো আপনারা চাইলে আরেকটু পাতলা করতে পারেন, অথবা যদি ভার চান বানটা তাহলে ভারও করে নিতে পারেন। এবার আমি হচ্ছে টুকরাগুলোকে নিয়ে একটু হচ্ছে বেলে নিয়েছি, সামান্য একটু বেলে নিয়েছি, অথবা হাতে টিপেও কিন্তু এটাকে করা যায়। তো এবার হচ্ছে আমি বানের শেপটা দিয়ে নিচ্ছি, খুব ভালো করে সিল করে দিতে হবে, এভাবে টিপে টিপে সিল করে দিতে হবে যেন তেলে দিলে মানে ভিতরের পুরটা বের হয়ে না আসে। তো আমি আরেকটা নিয়ে নিলাম, তো আরেকটাতেও আবার এই পুর দিয়ে দিয়েছি। পুর দিয়ে হচ্ছে আবারও ছোট ছোট করে লেচির মতো করে একদম বানের মতো বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি, আবার কিছু কিছু আমি লম্বাটে সাইজেরও করেছি। এবার হচ্ছে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, সেখানে তেল গরম হয়েছে। এবার আমি বানগুলা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো আছে বানগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে এবার আমি আরেক পিঠ উল্টে দিয়ে দিব। একটু লাল লাল হয়ে গেলেই আমি হচ্ছে আরেক পিঠ উল্টে দিয়ে দিব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এক পিঠ এরকম লাল লাল হয়ে গেলে তারপরে হচ্ছে অপর পিঠ উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে ওই পিঠটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ২ পিঠ যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি তেল ঝারিয়ে উঠিয়ে নেব। এইভাবে চিমটির সাহায্যে উঠিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তেলটা খুব ভালোভাবে ঝরে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব মজাদার একটি চিকেন বান রেসিপি। বিকালের নাস্তায় বাচ্চাদেরকে কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিলে খুবই খুশি হয় এবং ওরা খুবই পছন্দ করে এবং মন ভরে খায়। এই যে দেখুন ভিতরটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর হয়েছে। উপরটা ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, ভিতরটা জুসি জুসি হয়েছে। অনেক মজা হয় খেতে। যারা যারা এখনও বানাননি তারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।